কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা মুক্তিকে বলেন, কোনো বিশেষ কাজে পাঠাচ্ছিলি মাহিকে? কোথায় পাঠাচ্ছিলি? বড় বৌমাকে ফলো করতে লাভ হবে না। তুই যাদের সঙ্গে যুক্ত আছিস, যাদের সাহায্য করবি বলেই এই কাজগুলো করছিস, আমি জানি না কিসের জন্য, কিসের লোভে করছিস। সবটা জানি না, আর আমি সবটা জানতেও চাই না। তবে তুই জানিস কি যে তারা প্রত্যেকে এক একজন ক্রিমিনাল, আর এই ক্রিমিনালদের হেল্প করতে করতে তুইও ক্রিমিনাল হয়ে উঠছিস। শাস্তি সব ক্রিমিনালেই পাবেই। মুক্তি বলেন, তোর এই অবান্তর জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগছে না, সর এখান থেকে। ঋতুজা বলেন, না আমি সরব না মুক্তি, আমি আমার জায়গাতেই থাকবো। আর যারা যারা আমার পথে বাধা হয়ে আসবে তাদের সবাইকে আমি সরিয়ে দেব। তোরা প্রত্যেকেই শাস্তি পাবি। তোদের সবার মুখোশ কোর্টে আমি খুলে দেব। আমার বিহানের এই অবস্থার জন্য যারা যারা দায়ী সবার মুখোশ খুলে দেব। এদিকে কম্পাস ঋতুজাকে বলেন, আমরা পেরেছি মা। ঋতুজা বলেন, এবার তুই শুধু দেখ আমি কি করি। কাল কোর্টে অভিজ্ঞান দত্তকে সবার সামনে এমন তুলোধনা করব, যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। কম্পাস ঋতুজাকে বলেন, এখানে তো আর কেমিক্যাল এমনি এমনি চলে আসবে না। তার মানে কেউ ইচ্ছা করেই বিহান স্যারের ক্ষতি করার জন্য এই কেমিক্যালটা এনেছিল। ঋতুজা বলেন, কিন্তু বিপক্ষের উকিল মানে অভিজ্ঞান দত্ত, সে তো বলবে তুই এনেছিলি। কম্পাস বলেন, ওরাও তো তার প্রমাণ দেবে, আমরাও দেব। তারপর তো কোর্টে খতিয়ে দেখবে কোনটা জাল আর কোনটা আসল। যেভাবেই হোক আগে জানতে হবে কে কিনেছিল, তারপর আমাদেরকে ভাবতে হবে ওই লোকটাকে কিভাবে নিজেদের কনফিডেন্সে আনা যায়। ঋতুজা বলেন, রাইট কম্পাস, ওই ঘটনার দিন বিহানকে যে সিকিউরিটি গার্ড ফোন করেছিল তার সঙ্গে কথা বলতে হবে আমাদের। অখিলের যদি চলে ডালে ডালেই, তাহলে আমাদের চলতে হবে পাতায় পাতায়। সিকিউরিটি গার্ডের ব্যাকগ্রাউন্ডে চেক করতে হবে একবার। কাল ক্রিসমাস ছুটি, কাল কিছু হবে না, কিন্তু পরশুদিন থেকে আমাদের অনেক কাজ। নেক্সট হিয়ারিং ডেট 11 তারিখ। তুই এক কাজ করিস, কাল সকালে জিতকে ফোন করে বলিস তো আমাদের হাতে সময় খুব কম, ওই অল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত প্রিপারেশন কমপ্লিট করতে হবেই। এদিকে অভিজ্ঞান দত্ত কিঞ্জলকে বলেন, ওর জেল হবেই, প্ল্যানিং করে রেখেছি। নেক্সট হিয়ারিং এ তার বাস্তবায়ন করব। আপনাদের ঋতুজা চৌধুরীকে বলে দেবেন, দুনিয়ার কোনো শক্তি কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা মুক্তিকে বলেন, এখানে সবার চাইতে কম্পাসের বুদ্ধি অনেক বেশি। আর তুই বলছিস যে ওই মেয়েটাও জানে না বিহানের কোনো ক্ষতি হলেই, তার ছিঁড়ে গেলেই, সেটা ভুলবশত হলেও তার সমস্ত দোষ ওর ঘাড়ে গিয়ে পড়বে। ওকে মূর্খ ভাবছিস নাকি আমাকে বোকা ভাবছিস? এ সমস্ত গল্প আমি বিশ্বাস করব? শোন মুক্তি, কম্পাস অন্যের বাড়িতে থাকে না যে ওকে অধিকার দাবি করে বেড়াতে হবেই। তুই থাকিস, তাই তুই আমার সংসারে পলিটিক্সে করছিস টিকে থাকার জন্য। একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য তৈরি করেছিস। এদিকে ঋতুজা মোনালিসাকে বলেন,